भारतहाकतनि मन्त्री बख्रक नरेन्द्र मोदीजीनि चंजाक लामाव हिमै दालबिदाल सबुं तांजाकै तंग हास्ते खापांनि बखाक्ते आबनो गारिबो लुकुरगनि नाकक मानो सामो माथगनि थानिबो साकथारजा खापा आबनिनो मारिनुक जाखा तांसालो भट्टपुकुर आमचाइनि आपनजन क्लाब थंनख्लावो राजाखरा आगुलिनि बागै अमृत 2.0 स्कीम नो कितिङै काइबा तांबुतां नाहारजाखा 16,224 नुखुंनो पाइपलाइन नि बिसिंतै नोंनानितै 31 टा आयरन रिमूवल प्लांट तै 258 किलोमीटर तै काहामनि पाइपलाइन नाहारजाखा त्रिपुरा सरकार नगर उन्नयन दप्तरनि बखाक्तिनो अतांबतां पांडाव मंत्री ओकरा Dr.Manik साहा पुर निगमनि मेयर दीपक मजुमदार 33 नং वार्डनि कॉर्पोरेटर अभिजित मल्लिक न खबै कुबुनि आदंसं तमाइखा ঠিক রাখার সে বিষয়গুলো আছে। তো এখানে সুয়েজ ট্রিটমেন্ট প্লান্টের জন্য আমাদের এটা ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আমরা অনেক সময় যে সুয়েজ ট্রিটমেন্ট সম্পর্কে বাড়ির থেকে আমরা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে দিই, জল কোথায় গড়বে কিচ্ছু জানি না, বুঝি না। কিন্তু সেই জায়গায় আমরা এবার ঠিক করেছি 50 কোটি টাকা তার সংস্থান রাখা হয়েছে বাজেটে। গতকালও আমরা আপনারা দেখেছেন যে এখানে উজ্জয়ন্ত প্রসাদের সামনে আমরা উইকেন্ড হাব এটা কালকে ইনগুরেশন হলো, প্রতি শনি রোববার ওখানে নো পার্কিং এরিয়া থাকে মানুষের বিনোদনের জন্য, মানুষের মনের যে 5 দিন সমানে সপ্তাহের 5 দিন সমানে সবাই কাজে ব্যস্ত থাকে। তো তার থেকে শনিবার রোববার যখন সেখানে যাবে তার মানসিক এবং শারীরিক সব দিক দিয়ে তার মধ্যে একটা রিল্যাক্সেশন আসবে। পর্যটকরাও আসবে বাইরের থেকে, আমরা সেই ব্যবস্থার দিকে আমরা কাজ করছি এবং যাতে করে পর্যটকরা বাইরের থেকে আসে কৈলাস শহরে যাতে কমার্শিয়াল ও ভাইবল হয় তার জন্য 10 কোটি টাকা আমরা এই বাজেটে রেখেছি। 8.45 কোটি টাকা 19টি বিভিন্ন শহরে সোলার হাই মাস্ট লাইটিং সিস্টেম স্থাপন করা হবে। আমরা মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন নামে একটি নতুন প্রকল্প আমরা ঘোষণা করেছি, তার মধ্যে এই 5 বছরে 2FA কে অন্তর্ভুক্ত করেছি। 1500 কোটি টাকা এর মধ্যে বিনিয়োগ করা হবে। সেই জন্য 2023-24 অর্থ বছরে 120 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। 3.50 কোটি টাকা ব্যয়ে কমলপুরে নগর পঞ্চায়েত একটি নতুন অফিস বিল্ডিং আমরা তৈরি করব। তো সব জায়গায় আমাদের সরকার চাইছে যে মানুষের যে চাহিদাগুলো সেগুলো আমরা, এটা তো 1 বছরের আমরা বাজেট, আরও 4 বছর রয়েছে, আরও নতুন নতুন যে উদ্ভাবনী চিন্তাভাবনা এবং মানুষের আসলে কি প্রয়োজন সেই আউটরিচ করার যে প্রবণতা আমাদের সরকারের আছে, আমাদের টিমের আছে, আমাদের বিভিন্ন যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আরম্ভ করে বিভিন্ন যে মিউনিসিপ্যাল কাউন্সিল আছে, নগর পঞ্চায়েত, সবাই মিলে আমরা তাদের দৈনন্দিন যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখছি এবং আমি আশা করি এতে করে এই অত্র এলাকার যারাই আছেন তারা নিশ্চয়ই খুশি এই বিষয়টা যে এখানে এই ধরনের একটা প্রকল্প আজকে এখানে উদ্বোধন হলো। এবং আমরা চাই যে মানুষের মান উন্নয়নের দিকে আমরা বেশি নজর দিচ্ছি এবং এই সরকার সবসময় বলি আমার সরকার, এই ভাবনা চিন্তায় মানুষ যেন আমাদের সাথে জুড়ে থাকে। কোনো সাজেশন থাকলে আপনারা সাজেশন দেবেন। আমি প্রতি বুধবার এখানে আমার মুখ্যমন্ত্রী সমাবেশ করে আমার সরকারি বাসভবনে সবার সাথে কথা বলি, বিভিন্ন সমস্যা নিয়ে আসে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এইবার যারাই আসেন বেশিরভাগ দেখা যায় স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আসেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা আয়ুষ্মান ভারত প্রকল্প সারা পৃথিবীর মধ্যে সবাই অবাক হয়ে যায় যে এই প্রকল্প কি করে উনি করে দেন। ত্রিপুরাতে প্রায় আমরা 13 লাখ লোককে আমরা এই আয়ুষ্মান কার্ড দিয়ে দিয়েছি। বাকি যে 4.75 যে আমাদের পপুলেশন তারা অনেকে এই কাভারেজে আসেন না। তো এবার আমরা 59 করোড় আমরা রেখেছি এই বছরের জন্য মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনার নামে, যাতে ঠিক 5 লাখ এবং 5 লাখ যেটা আমাদের
নির্বাচনী ইশতেহারেও আমরা বলেছিলাম। তো অনেকেই বলছে এটা কী করে সম্ভব, এখানে কর্মচারীদেরও তার মধ্যে অপশন দেওয়া হবে, তারাও আসতে পারে, এখানে যারাই আছেন সবাই এর আওতায় আসবে। কাজও আমি বলে দিয়েছি, যাতে আমরা সবসময় বলি আমরা কাজের মাধ্যমে মানুষের কাছে যেতে চাই, ভাষণ দিয়ে হবে না। এর জন্য বলে যে অ্যাকশন ইজ অলওয়েজ লাউডার দেন ওয়ার্ডস। তো আমরা চাই যে তাড়াতাড়ি করে কিভাবে তার পদ্ধতিগতভাবে মানুষের কাছে, যারা বাকি লোক, যারা জনসংখ্যা আছে তাদের কাছে এই বিষয়টা কার্ডগুলো পৌঁছে এবং কীভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যায় সেই বিষয়ে আমি নির্দেশ দিয়েছি। তো সেইভাবে আমরা কাজ করছি। আগরতলা নিয়ে প্রারম্ভিক অক্থম, ব্যুরো রিপোর্ট, খুম্পুই।